আমি আবার নিতুর বিয়ে দেবো। আব্বা আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে আপনি নিজে তাহলে বিয়ে করেন। তুই তো তোমার বোনের ছেলে কথা শুনেছো? হ্যাঁ, আপনি আমার বউর আরেকবার বিয়ে দেবেন মানে? আমার বই যদি না থাকে এরকম তার কাছে মতো শ্বশুর আমি কি করবো? রানা উঠবা নাকি আমি গরম পানি ঢেলে দিব? কি হয়েছে? তোমার সাথে আমার জরুরি বিষয়ে আলাপ আছে। তুমি কি বুঝতে পারতেছো স্বপ্নের মধ্যে আমাকে কতটা অপমান করছে সে? তোর বন্দুকের মধ্যে গুলি আছে, গুলি কর, তুই গুতা মারবি কেন? এখন একে জোকার বলবো না পাগল বলবো এই নিয়েই আমি কনফিউজ। আমি তো বিয়ের আগে এরকম ছিলাম না। আমি বোধহয় বইয়ের প্রেশারটা নিতে পারতেছি না। তুমি আমাকে যথেষ্ট প্রেশার মধ্যে রাখছো। তুমি তোমার জরুরি কথাটা বলো, এটা শুনে আমি ঘুমাবো। আমার ফ্রেন্ড ও আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে পরামর্শ চাইছে। পলির বার্থডে, ওর স্বামী ওকে বার্থডে উইশ পর্যন্ত করে নাই। পলি খুব খুব হতাশ। বাচ্চা বলবেন নাকি যে কেক কাটেনি দেখে কেক কাটার জন্য কাঁদতেছে? তুমি ঘুমাও। আরে কি আসলো? আচ্ছা শোনো, কলিকে বলো রফিক সাহেবের নাকের মধ্যে জোর একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে রক্ত বের করে ফেলতে। তুই বেটা স্ত্রীর জন্মদিন বলে যে নাক দেখে ঘুমাস? যারা স্ত্রীর জন্মদিন মনে রাখতে পারে তারা বিয়ে করার কারণটা কি? অসম্ভব বদ, স্ত্রীর জন্মদিন বলে যায়। এতে কি হলো? তুমি না বলছো বিছানা থেকে ফেলে দিতে? তোমার বাপ সাহেবকে তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন, তোমার বান্ধবীর জন্মদিন না। হ্যাঁ আমার জন্মদিন, তুই আমার জন্মদিন ভুলে গেছিস। হ্যাপি টু ইউ টু ইউ। আমার বার্থডে আজকে ছিল না কালকে ছিল। যারা স্ত্রীর বার্থডে ভুলে যায় তারা পরকীয়া বলতো মনে আছে? তো পাশে বাড়ির সাবের ভাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ওনার নাম নিলা কেন? আমি তোমার কথা কিছু বলিনি, তুমি ওনার নাম নিলা কেন? ভেবেছি তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করো। নিচের বিকট নিচে ডেকে আনো না। এখন ওনার নাম নিয়ে তুমি আমার মাথায় সন্দেহ ঢুকাই দিছো। রানা ভাই আপনার কি মন খারাপ? বুঝতে পারছি না মানে কি? মানে মনটা খারাপ কিনা সেটা বুঝতে পারছি না। ধরো তোমার স্বামী যদি তোমার জন্মদিনের কথা ভুলে যায়, কোনোদিন তাকে ড্রয়িং রুমে ঘুমাতে পাঠিয়ে দেবে? এমন কাজ আমি কখনোই করবো না। বাহ, ড্রয়িং রুমে না, আমি তাকে বাড়ির বাইরেই পাঠিয়ে দেবো। জন্মদিন নিয়ে এত সিরিয়াস কেন? বুঝবেন না। আরে কখন আসছেন ভাই? তুমি নাকি নিতুর জন্মদিন ভুলে গেছো? জি বাবা, এই ঘটনা সত্য। এটা পরে মনে পড়েছে। তোমার তো মনে পড়ে নাই, নিতু মনে করাই দিছে। এই কথা সত্য, সবকিছু ভুলে যাচ্ছি, কিছু মনে থাকে না। আমি যে বিবাহিত এইটা পর্যন্ত মনে থাকে না। আমার সামনে বানিয়ে বানিয়ে কথা বলবা না। এটা একটা রোগ, আলজাইমার। এই রোগের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ ভুলে যায়। কয়েকদিন পর আপনাকে দেখলে আপনাকে চিনবো না, বলবো খালাম্মা আপনার শরীর ভালো আছে? নিতু এই গাধা এরকম বানায় বানায় কথা কেমনে বলে? একেবারেই অসহ্য। আমার মাথাটা একদম শেষ করে দিছে। মা কি দেখে কি তোর জন্য পছন্দ করেছে? কয়েকদিন পরে দেখবি তোর নামও ভুলে গেছে। জি না, আমি বুদ্ধি করে আমার স্ত্রী নিতু বলে এই যে নাম্বার সেভ করে গেছি। শোনো রানা, তুমি কি করলা? হ্যাঁ, নিতুর জন্মদিনটা শেষ করে দিলা। আমরা এখন সবাই মিলে বাইরে যাবো। নিতু তুমি রেডি হও, আমরা বাইরে গিয়ে এখন সেলিব্রেট করবো জন্মদিন। চলো। জন্মদিন গেছে কালকে, কেক কাটবা আজকে। আমার সাথে চলে, নাহলে পরে কোন রেস্টুরেন্টে দিয়েছিলাম এটাও ভুলে যাবো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ইউ। রানা বলো তো নিতুর কততম বার্থডে? কুটু বেটি ওর এই ধরনের প্রশ্ন করে আমাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেয়। 32তম জন্মদিন। ফাইজলামি করিস? নিতু তোমার চেহারাটা দেখে আন্দাজ করে বয়সটা বলেছি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাকে দেখে 32 বছর মতো লাগে? রাগ করতে পারো? কেন তুমি আমার জন্ম তারিখ ভুলে যাবে? কয়েকদিন ধরে আমি দেখতেছি রানা তো আমার ব্যাপারে খুবই উদাসীন হয়ে গেছে। এখন একটাবার আমার দিকে ঘুরে তুমি তাকাও না কেন? এইটা তুমি ঠিক বলো না। তোমার চেহারা দেখতে দেখতে তোমার চেহারা পুরো মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার দিকে খেয়াল করে দেখে বলো আজকের আমার কি পরিবর্তন? তোমার বাম চোখটা একটু ডান দিকে চেপে গেছে, তুমি তাড়া হয়ে গেছো। এর সাথে করে কি? আমার বোন টেরা বলছি এত বড় চুলটা কেটে বয়কাট করে ফেলেছে, এটা চোখে কথা না তো? তাই তো বলি, তোমাকে তো সুন্দর লাগছে। আমার ফ্রেন্ড আছে জব্বারের মতো একদম। আরে তুমি তো তাকে চেনো, আমাদের বিয়েতে এসেছিল, ওই যে গাঁজা করে নেশা করে যে। আমি জব্বার, তোর সংসার তুই রাখ, লাত্তে মারি তোর সংসার। আচ্ছা আমার বোন দেখতে কার মতো? জব্বার মতো। হ্যাঁ তুই আসলে জিএমটিভি। জিএমটিটি কি মানে? সহ্য। জিএমটিটি হচ্ছে যাতে মাতাল তালে কি। ও তুমি খুব ভালো দেখে একটা ডাক্তার দাও। কি সাবিনা ভাবি, বা আপনাকে তো দারুণ সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে পুরো নীল পরি। আমাকে তো আপনার নীলপরি মনে হয়। আমার সাথে কি আপনি খেলবেন? হ্যাঁ, আমি কি আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? নিতু গত 3 দিন হলো বাসা ছেড়ে চলে গেছে, ফোনটাও ধরছে না, কিন্তু আপনার ফোনটা ঠিকই ধরবে। হ্যালো, কেমন আছেন? আমি সব সময় ভালো থাকি। আজকে কি হয়েছে জানেন? আমি একটা নীল শাড়ি পরছি। রানা ভাই তো আমাকে দেখে পুরো টাসকি খেয়ে গেছে। আমি তো খুব লজ্জা পেয়ে গেছি। উনি নাকি আমার সাথে কুকুর খেলবে। কখন আসছিল আপনার বাসায়? আমার ড্রয়িং রুমে বসে আছে। রানা এখন আপনার বাসায়? হ্যাঁ, কথা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই বাসায় কি করস? হ্যাঁ, তুই তো আমার ফোন ধরছ না, রাগ করে তার ফোন থেকে তোমাকে ফোন করেছি। তোর ভাই বাসায় নাই তো তুই ওই বাসায় কি করস? তোমাকে ফোন করতে এসেছি। তোকে আমি সত্যি সত্যি ডিভোর্স দিব। পুরো কলম খুলে অপেক্ষা কর। ভাবি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জোরনা বেগম কেমন আছেন আপনি? আমি জুলেখা বেগম। ও সরি। আচ্ছা খালা, নিতু কি বাড়িতে আছে? হ্যাঁ, তোকে বাসাত নাই, মার্কেটে গেছে। আপনি ভিতরে। আরে বাবা, তুই কখন এলি? আর অনেক। ওরা গাড়ি থেকে নামছে। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা এক্সকিউজ মি, এই কাজটা কেন করেন? এটা তো ভুল করে। টয়লেট চেপে রাখার বয়স আপনার এটা? তুমি এই কথা কেন বললা? আমি সালাম দিলাম, আপনি সালামের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন যেভাবে। চুপ! আমি কি তোমার দুলাভাই যে তুমি আমার সঙ্গে ফাজলামি করো? নিতুর মায়ের বোকামির জন্য তোমার মতো একটা বড়দের সঙ্গে আবার মেয়ের বিয়ে দিন? আচ্ছা দুলাভাই, সরি খালু, আব্বা আপনি আমাকে দেখতে কেন পারেন না? তুমি এখানে কি করো?
আপনারা ছাড়া আমার জীবনে কেউ আছে? আপনারা যদি নিতুর জন্য কোনো জায়গায় কোনো বিয়ের ব্যবস্থা করেন, আমার জন্য একটা মেয়ে দেখেন কষ্ট করে। আমার সাথে একদম মস্করা করবা না। নিতু কোথায়? এই ভাইকে ওকে আপনার দেবর? তুই ভালো না সচ্ছ। দেখলেন ভাই, তবে আপনি তো ঠিক ছিলাম না। আমার নাম চম্পা। আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। ভাইজা নিতু গেল আপনার ডাক্তারছে। বাসার দাবটিগুলো কোথায়? তাও বলি আপনি কি করতাম? ওকে যখন ফোন করেছিলাম, ও আমাকে একটা থ্রেড দিয়েছে, ও কোপ দিয়ে আমার কলকা ফেলে দেবে। ওর মাথায় তো আবার তার মধ্যে সিট। কথা সত্য, যে রাগি মাই আমি আমার বাপ জন্মে দেখছি না। মাথা সিট্টো আছে, বড়লার মাথা সারাক্ষণ শুরু করে বুদ্ধি দেয় কেমবা ফ্রেন্ড সিফা মাইক দাও। আমারও তাই ধারণা। আমি একা কেউ ঘরে যাচ্ছি না। আমি আপনার লগে আছি, আমি আপনার বুডিগার্ড। আমার বডি হলে আপনার অস্ত্র কোথায়? দুইটা বিয়ে শুনতে এই যে দেখুন। চল বিসমিল্লাহ। তোমার হাতে রড কেন? এখন থেকে আমি আমার সাথে সবসময় একটা লোহার রড রাখবো। লোহা ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাও করা যায় না। কালা আপনি বাস নিয়ে আপনার রুমে যান। আপনি করে তো হইতো না। উস্তাদ যদি আমার না করতে আমি এক ফাউল লড়তাম। এই খালাকে চলে যেতে বডিগার্ড, আপনি ওই ঘরে যান। তোর শ্বশুর সবাইকে ডিনার করতে দেখছে, তাই তো? আমি আর এর সংসারে ফিরবো না। গত 9 মাস ধরে এর সাথে সংসার করার চেষ্টা করছি। আমার বাবা মা মারা গেছে 20টা বছর হয়ে গেছে। শুনুন, হা করে আমার দিকে তাকিয়েছে। এই পাগলটা কি বলতেছে সব? তোর কি সমস্যা হয়েছে? তোর মা মারা গেছে ঠিকই, কিন্তু 1.5 বছরও তো হয় নাই। তোর বাবাও 20 বছর ধরে মারা গেছে। আরে সে তো গ্রামে থাকে। আরে তাই তো, আমি তো একদম বেমালুম ভুলে বসে আছি। আমার ধারণা নিতু যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। আমি আবার নিতুর বিয়ে দেবো। আবার আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে, আপনি নিজে তাহলে বিয়ে করেন। তুই তো তোমার বোনের সঙ্গে কথা শুনেছ? হ্যাঁ, আপনি আমার বউয়ের আরেকবার বিয়ে দেবেন মানে? আমার বই যদি না থাকে এরকম তার কাছে মতো শ্বশুর আমি কি করবো? বুঝলেন, আমি আপনার লোকে এক মত। জুলেখা, কাহিনী কি? তোমাকে ভাইজান বলতেছো কেন? বাইজেন আমার আজকে নীলপরি করছে। পাশের বাসার ভাবি কেন কি তুমি নীলপরি বলছো? তোর চরিত্র খারাপ, সেগুলো জানতাম না। এক টেবিলে বসে তোমার সাথে খেতে আমার আর রুচি হচ্ছে না। তুমি একটু কিচ্ছু খাবে না, যাও। তুই প্লেট ছুঁড়ে মারলি কেন? খাবি না? যে খাবার আমার স্বামী খেতে পারে নাই, সে খাবার আমার মুখে উঠবে না। তুই তো বললি তোর স্বামীর চরিত্রের সমস্যা। এই কথা আপু বলছে। ওই চরিত্রহীন ছেলেদের জন্য তুই বাবার মুখে মুখে কথা বলতেছ? চরিত্রের কোনো সমস্যা নাই। খালাকে সে নীলপরি বললো। ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল। আর আমার মাকেও মাঝে মাঝে নীলপরি বলে। জিজ্ঞেস করো, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। তাহলে তার সাথে ঝগড়া করিস কেন? তোদের এইসবের মধ্যে আমিও নাই। হ্যাঁ, আমিও চাই না তুমি থাকো আপু। নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো, এটা কিন্তু খুব খারাপ হবে। এখন কিন্তু তুই বেশি বেশি বলতেছিস। আমি তোর বড় বোন, আর তুমি আমার স্বামীকে অপমান করবা, খাবার টেবিল থেকে উঠাই দিবা। তোরা 2 ঘন্টা থামতো, চল খেয়ে নি, তারপরে আলোচনা করি। এই খাবার আমার জন্য হারা। আমি ওকে বললেও হাসতে হাসতে আগুনে ছাপ দিতে একটা বারো ভাববে না। এত শখের পোলাও রোজ খেতে পারলাম না। নিতু, তুমি হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। যাও। রান্নাটা কিন্তু সেই হয়েছে। তুমি খাবে না? তুমি খাও। ও কাঁদতেছো কেন? খাও। কোন মুভি? কি হলো? ডান্সটা দেখো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন চাল দিলাম? তোমার খালার সাথে প্ল্যান করে তোমাকে খাবার টেবিলে অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম। আপনি কে ভাই?